প্রত্যেক ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান এবং আকীদা, এবং এই দুইটা জিনিস নিখুঁত হওয়া চাই, পিওর হওয়া চাই। আমরা তো সব সময় নিখুঁত জিনিস খুঁজি, ঠিক না? নাম্বার ওয়ান জিনিস খুঁজি। সব সময় আমরা আশা করি পিওর জিনিসটা আমার কাছে থাকুক, আসুক। তো তেমনিভাবে আল্লাহর বান্দাদের কাছে, ঈমানদারের কাছে পিওর ঈমান এবং আকীদাই চাই, যেন আমাদের আকীদা, আমাদের ঈমান এটা যেন পিওর থাকে, কোনো ধরনের খাত না থাকে, ভেজাল মুক্ত থাকে। এটাই সব সময় চাই আল্লাহ। তো সেজন্য আমাদের যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ঈমান এবং আকীদা, এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে এটা পিওর হওয়াও চাই। যদিও বা আমল কম হোক, আমলের ক্ষেত্রেও তেমন। সেজন্য নবীজির একটি হাদিস রয়েছে, যে হাদিস কেনা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে, যে বলা হচ্ছে, ইয়া মুআদ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার যে ঈমান রয়েছে ওই ঈমানকে পিওর করো, খাঁটি করো। এটা পিওর করার ক্ষেত্রে যদিও বা আমল কম হোক না কেন, অল্প আমল হলেও যথেষ্ট হবে, যদি তোমার ঈমান এবং আকীদা যদি পিওর থাকে। তো সেজন্য আমাদের উচিত, আমাদের যে ঈমান রয়েছে কলবে, আমাদের যে আকীদা রয়েছে, ওই আকীদার মধ্যে কোনো ধরনের যেন বেজাল না থাকে। সব সময় এটাকে পিওর রাখার চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। সেই জন্য আমাদের ঈমান বলেন, আমাদের আকীদা বলেন, এই ঈমান এবং আকীদা পিওর রাখার জন্য আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিকে মেরাজে নিয়ে এটাই প্রমাণ দিয়েছেন। নবীর মেরাজ শুধু একটা দুইটা কারণে নয়, নবীজির মেরাজ এটা কয়েকটা কারণের সমষ্টি। আজ থেকে ১৫০০ বছর আগে নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, এটা আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য, আমাদের আকীদাকে পিওর করার জন্য এই কাজটি করেছেন। এটা কেমন জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। একটু মনোযোগ ধ্যান দিয়ে শুনতে হবে। বর্তমানে বিজ্ঞান, সায়েন্স যেটাকে আমরা বলি, এই বিজ্ঞান দিয়ে যদি বিচার করেন, এই বিজ্ঞান দিয়ে যদি বিচার করেন, তাহলে অনেক মানুষ মেরাজকে মানতে পারবে না। এবং বিজ্ঞান দিয়ে আপনি দেখলে মেরাজকে মানা সম্ভব নয়, কারণ এই মেরাজ বিজ্ঞানের দৃষ্টি থেকে অনেক বাইরে, মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি থেকে অনেক বাইরে। কারণ এটা হচ্ছে আল্লাহর একটা কুদরত, নবীজির মুজিজা, আল্লাহর কুদরত। এটা হচ্ছে বিস্ময়কর মেরাজ নবীজির। আপনি যদি বিজ্ঞান দিয়ে এটাকে বুঝতে চান, তাহলে বিজ্ঞান দিয়ে এটাকে বুঝতে পারবেন না। যার কারণে মানুষ বিজ্ঞানকে বুঝতে গিয়ে, বিজ্ঞানকে মানতে গিয়ে অনেক মানুষ মেরাজকে অস্বীকার করেছে। মেরাজকে অস্বীকার করা মানে ওই যে প্রথমে বললাম, তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। যেমন
বিজ্ঞান বলে যে একজন মানুষ সামান্য সময়ের মধ্যে এই দুনিয়া থেকে আরশে মুআল্লায়, তাও আবার সশরীরে মধ্যাকর্ষণ ভেদ করে যাওয়া, এটা কোনোভাবেই বিজ্ঞানের যুক্তিতে মিলে না। বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না, কারণ মুহূর্ত সামান্য। এখানে অক্সিজেনের একটা ব্যাপার রয়েছে। অক্সিজেনবিহীন মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরে ওঠা, আরশে মুআল্লায় যাওয়া, ওখানে সব কিছু দেখা, আবার সামান্য সময়ের মধ্যে সেই সশরীরে আবার দুনিয়াতে ফিরে আসা, এটা কোনোভাবেই বিজ্ঞান প্রমাণ করতে পারছে না। বিজ্ঞান এটাকে সত্যায়িত দিতে পারছে না। সেজন্য যারা বিজ্ঞান দিয়ে চিন্তা করবেন তারা মেরাজকে মানতে পারবেন না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহর কুদরত এটা প্রত্যেক ইমানদারের মানা উচিত এবং এটা বাধ্যতামূলক। কেউ আল্লাহর কুদরতকে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, বিজ্ঞান আমি তখন মানব যখন ওই বিজ্ঞান কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়। কি বলেন? কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বিজ্ঞান বলে, তখন ওই বিজ্ঞানকে আমি মানতে পারি না। কারণ আমার কাছে প্রথমে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের কথার ভিতরে যদি বিজ্ঞান থাকে, তাহলে ওই বিজ্ঞানকে আমি সাদরে গ্রহণ করতে প্রস্তুত। আর যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে যদি বিজ্ঞান চলে যায়, তাহলে ওই বিজ্ঞানকে আমরা মানতে পারি না। যদিও বা বর্তমানে আমরা বিজ্ঞান বলে পাগল হয়ে যাচ্ছি। সেজন্য মেরাজের প্রথম ফলসফা হচ্ছে, মেরাজের তো বিভিন্ন ফলসফা রয়েছে। মেরাজের বিভিন্ন ফলসফার মধ্যে প্রথম নম্বর ফলসফা হচ্ছে বিজ্ঞানের সামনে আমার ঈমান এবং আকীদাকে ঠিক রাখা। এটাই মেরাজ প্রমাণ করে। সেজন্য বলেছিলাম ১৫০০ বছর আগে নবীজিকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ এটাই প্রমাণ করেছেন যে সব কিছুর আগে বান্দাকে আল্লাহর কুদরত সম্পর্কে জানতে হবে এবং ওই কুদরতকে মানুষের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এটা যদি করতে পারেন, তাহলে আপনার ঈমান হবে খাঁটি এবং আকীদা হবে মজবুত। তো সেজন্য আমাদের উচিত এগুলা বোঝা। যদি বুঝতে না পারেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার বড় একটা আশঙ্কা রয়েছে। মুসলমানরা সব সময় বিশ্বাস করে যে আল্লাহ সব কিছু পারেন, ঠিক না? কি বলেন, আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ পারেন না এমন কিছু আছে দুনিয়াতে? সেজন্য আমাদের ঈমান এটা বলে যে আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ কি পারেন, এটা মেসাল দিতে গেলে অনেক মেসাল দেওয়া যায়। আল্লাহ কি পারেন? আল্লাহ দুনিয়াতে পারেন না এমন কিছু নাই, সব কিছু আল্লাহর কুদরতের মাধ্যমে পারেন। একটা বিষয় আছে, একটা হচ্ছে কানুন আর একটা হচ্ছে কুদরত। আমার কথা বুঝতে পারতেছেন? কথা একটু কঠিন হলেও একটু ধ্যান দিয়ে বুঝবেন। একটা হচ্ছে কানুন। এই যে সকাল হলো, সকালের সূর্য উঠল, আবার দুপুর হলো, আবার সন্ধ্যা হবে, সূর্য থাকবে না, এটাকে বলা হয় কানুন, ঠিক না? কুদরত কোনটা? যে সকাল হওয়ার টাইমে সকাল হলো না, সূর্য উদিত হলো না, দুপুর হলো না, আবার যে সময়ে সন্ধ্যা হওয়া দরকার
ওই সময়ে সকাল হলো, সূর্য দেখা গেল, এটাকে বলা হয় কুদরত। তো এটা যদি হতে পারে, এটাকে আমরা কানুন বলবো না, এটাকে কি বলবো? কুদরত বলবো। যেটা স্বাভাবিক নিয়মে হয় এটাকে বলা হয় কানুন, আর যেটা অস্বাভাবিক হয় এটাকে বলা হয় কুদরত। যেমন মেরাজ, এটা যেমন নবীজির মুজিজা, ঠিক তেমনিভাবে আল্লাহর কুদরতও বটে, ঠিক না? কারণ কানুন বলে যে কোনো মানুষ সামান্য সময়ে, নবীজি নবী হলেও তো আমাদের মতো মানুষ, কেমনে? সাধারণ মানুষ না, মানুষ তবে বেমেসাল মানুষ, ঠিক না? নবী তো আর ফেরেশতা নয়, কি বলেন? নবী কি ফেরেশতা? নবীজি মানুষ বটে, তবে বেমেসাল মানুষ, তুলনাহীন মানব। তো নবীজি মানব হয়ে, ওই যে বললাম প্রথমে, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে অক্সিজেনবিহীন সামান্য সময়ের মধ্যে আবার সশরীরে মেরাজে গিয়ে সব কিছু দেখে আবার দুনিয়াতে এসেছেন। এটা হচ্ছে কুদরত, এটা কানুন নয়। তো সেজন্য বলছি, আল্লাহ পারেন না এমন কোনো বিষয় নেই, সব কিছু পারেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন এয়ারলাইন্সের একজন পাইলটের জীবন পড়ার পরে বুঝতে পেরেছি আল্লাহ কি পারেন না। একজন পাইলটের ঘটনা যদি আপনারা শুনেন, তখন বুঝতে পারবেন ওই পাইলটের ওই ঘটনার মধ্য দিয়ে তার জীবনকে সে কিভাবে পরিবর্তন করতে পেরেছে। একজন পাইলট বলতেছে, আমি করাচি থেকে ফ্লাইট নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার গন্তব্য হচ্ছে লন্ডনের হিথ্রো বিমান বন্দর। আমি করাচি থেকে ফ্লাই করেছি। ফ্লাই করার পর থেকে সব কিছু ওকে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যেভাবে নিয়ম কানুন সব কিছু সিস্টেম যেভাবে ওকে হওয়া দরকার, সব কিছু ঠিকভাবে চলছে। ফ্লাই করতে 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 যখন আমি লন্ডনের সীমানায় পৌঁছেছি, এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমি আমার ফ্লাইট খেয়ে ল্যান্ড করাবো। সেই মুহূর্তে আমি সব সিস্টেম ওকে আছে কিনা সেগুলো চেক করতে শুরু করলাম। কারণ পাইলট যখন ফ্লাইট ল্যান্ড করায়, ল্যান্ড করার আগ মুহূর্তে সব সিস্টেম ওকে আছে কিনা এটা আবার পরীক্ষা করে দেখে ফাইনালি কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো ওই পাইলট বলতেছে, ঘন্টা দেড় ঘন্টা পরে আমার ফ্লাইট ল্যান্ডিং হবে, আমি ল্যান্ড করব হিথ্রো বিমানবন্দরে। আমি যখন সব সিস্টেম চেক করতেছি, যেই মুহূর্তে বিমানের চাকার বটম চাপ দিলাম, দেখতেছি আমার ওই বিমানের চাকার সিস্টেম ফল্ট হয়েছে, চাকা নামতেছে না, গন্ডগোল দেখা যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, যদি বিমানের চাকা না নামে তাহলে আমার যেমন জীবনের ঝুঁকি আছে, শত শত প্যাসেঞ্জার যে বিমানের মধ্যে রয়েছে সকলের জীবনের একটা ঝুঁকি রয়েছে। তো আমি বারবার আমার বাটনটি চাপ দিচ্ছিলাম, কোনোভাবে কাজ হচ্ছে না। তো আমি দেরি না করলাম, সাথে সাথে যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল টাওয়ার আছে, ওদের সাথে যোগাযোগ করলাম। তাদেরকে বললাম, আমার চাকার বাটন তো কাজ করছে না, এখানে সিস্টেম ফল্ট দেখা যাচ্ছে, এখন আমাকে তো জরুরি অবতরণ করতে হবে, এখন আমি কি করব? তখন কন্ট্রোল রুম থেকে ওনাকে বার্তা দেওয়া হলো যে ঠিক আছে, তুমি স্বাভাবিক রানওয়ে যেটা আছে
তোমার জন্য যে নির্ধারিত রানওয়ে ওটা ত্যাগ করে তোমার জন্য আলাদা একটা জরুরি অবতরণের ব্যবস্থা করা হচ্ছে। তোমাকে রানওয়ে আমরা এখান থেকে বলে দিচ্ছি, ওই রানওয়েকে অনুসরণ করে তুমি নামবা। এবং বিমান যখন জরুরি অবতরণ করে বিমানবন্দরে কিছু সতর্কতা অবলম্বন করে। সতর্কতার মধ্যে একটা হচ্ছে ওই মুহূর্তের জন্য ওই বিমানবন্দরে সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ স্টপ হয়ে যায় এবং সকল বিমানকে পার্শ্ববর্তী বিমানবন্দরে ট্রান্সফার করা হয়। কারণ ওই বিমান যতক্ষণ পর্যন্ত অবতরণ করবে না ততক্ষণ পর্যন্ত ওই বিমানবন্দরে আর কোনো বিমান অবতরণও করতে পারবে না, উড্ডয়নও করতে পারবে না। সেজন্য কন্ট্রোল রুম থেকে সকল বিমানকে স্টপ করে দেওয়া হয়েছে এক মুহূর্তের জন্য। এবং ওই বিমানের পাইলটকে বলা হয়েছে তোমার জন্য নির্দিষ্ট রানওয়ে আছে, তোমাকে সিস্টেম ওয়াইজ এভাবে তোমাকে ফ্লাইট ল্যান্ড করতে হবে। তখন ওই পাইলট মনে মনে ভাবতেছে, যদি আমি সঠিক নিয়মে, যেহেতু চাকা বের হচ্ছে না বিমান থেকে, চাকা নামছে না, আমি যদি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা তো করব, যদি না পারে তাহলে বিমান তো ক্রাশ হবে। যদি বিমান আল্লাহ না করুক যদি ক্রাশ হয়ে যায়, আমার জীবন তো যাবে, শত শত মানুষের জীবন চলে যাবে। কারণ এটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সে মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে আমার সামনে দুইটা পথ ছাড়া আর কোনো পথ নাই। একটা হচ্ছে আমার জীবন, আর একটা হচ্ছে আমার হায়াত। এই দুইটার মাঝখানে আমি এখন দুলতেছি আকাশের মধ্যে। এই দুইটার মধ্যে আমি দুলতেছি এখন আকাশের মধ্যে। হয়তোবা মুহূর্তের মধ্যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। আবার যদি আমার প্রতি করুণা হয় আল্লাহ, তাহলে আমি সুন্দরভাবে ল্যান্ড করতে পারবো। আমার জীবনের সাথে সাথে সকল যাত্রীর জীবন বেঁচে যাবে। এই যখন অবস্থা, সে যখন মনে মনে ভাবতেছে, মানুষ যখন শেষ মুহূর্তে চলে যায় তখন মানুষের জীবনে বিভিন্ন ধরনের অতীত কিছু স্মৃতি মনে পড়ে যায়, ঠিক না? যখন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন ভালো ভালো জিনিসগুলো তার মনে পড়ে যায়। তো ওই মুহূর্তে তার জীবন মরণ সময়ের মধ্যে ওই সময়ে তার একটা ঘটনা মনে পড়ে গেল। সে মুসলিম ছিল, সে বলতেছে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। আমার মনে হয়েছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক দিচ্ছেন, আমার হায়াত দিয়েছেন, সব কিছু আল্লাহর কুদরতে পরিচালিত হচ্ছে। আল্লাহ পারেন না, দুনিয়াতে এমন কোনো কিছুই নাই। আমার আল্লাহ সব কিছু পারেন, আমার আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ পারেন না এমন কোনো কিছুই নাই। তখন সেই ওই ব্যক্তি, ওই পাইলট একটা চিৎকার দিয়েছে বিমানের মধ্যে, যে চিৎকার দিয়ে বোতাম চাপ দিয়েছে। চিৎকারটা কি? ওই পাইলট চিৎকার দিয়ে বলতেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার হায়াতকে কন্ট্রোল করতেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, ওই আল্লাহ সব কিছু পারেন। এই কথা বলে চিৎকার দিয়ে বিমানের ওই চাকার বাটমের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে ওই চাকা অটোমেটিকলি আস্তে আস্তে বের হতে শুরু করলো। চাকা বের হয়ে গিয়েছে এবং চাকা বের হওয়ার পরে যে রানওয়ে তাকে জরুরি অবতরণের জন্য কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই রানওয়েতে সে বিমান ল্যান্ড না করে আগে যে রানওয়েতে ল্যান্ড করার কথা ছিল
ওই রানওয়েতে সে স্বাভাবিকভাবে বিমান ল্যান্ড করেছে। এখন এই অবস্থা দেখে বিমানবন্দরের সকল কর্মকর্তা হাক্কা বাক্কা হয়ে গেল, সবাই দৌড়ে আসলো ওই বিমানের কাছে এবং পাইলটকে বলতেছে, তুমি আমাদের সাথে মজাক কেন করলা? তুমি তো বলেছিলে তোমার বিমানের চাকা নামতেছে না, এখন দেখতেছি তোমার বিমানের চাকা স্বাভাবিকভাবে নেমেছে এবং তুমি স্বাভাবিকভাবে রানওয়েতে ফ্লাইট ল্যান্ড করেছো, তুমি এটা আমাদের সাথে এটা মজাক কেন করলা? তখন পাইলট বলতেছে, আমি যদি মিথ্যা বলি আপনারা চেক করুন আমার বিমানে ফল্ট আছে কিনা, আপনারা চেক করে দেখুন। তখন ওই বিমান কর্মকর্তা এবং ইঞ্জিনিয়াররা বিমানে উঠে দেখতেছে, হ্যাঁ ঠিকই ওই বিমানের চাকার বাটন কাজ করতেছে না, চাকার বাটন কাজ করতেছে না। তো তাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ তোমার কথা তো সত্য, বিমানের বাটন চাকার বাটন তো কাজ করতেছে না, তুমি এই চাকাকে কিভাবে বের করলা? তখন সেই আবার চিৎকার দিয়ে বলতেছে, আমি যখন নিরুপায় হয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রেখে আল্লাহকে বলেছি চিৎকার দিয়ে যে আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই, আল্লাহ সব কিছু পারেন, এই কথা বিশ্বাস করে আমি যখন বাটমে চাপ দিয়েছি সাথে সাথে আমার ওই বাটম কাজ করা শুরু করলো। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পারেন না এমন কোনো কিছুই নাই, আল্লাহ সব কিছু পারেন। এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম যে মেরাজ এটা যদিও বা আমাদের দৃষ্টিতে, বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব, বিজ্ঞান এটাকে মানে না, বিজ্ঞানের যুক্তি এটাকে মানে না, যদি আপনার কলবের মধ্যে আল্লাহর কুদরতের উপর বিশ্বাস থাকে তা অবশ্যই এটা মানতে হবে যে আল্লাহ পারেন না এমন কোনো কিছুই নাই, আল্লাহ সব কিছু পারেন। বিদায় ১৫০০ বছর আগে যেটা অসম্ভব আমাদের বিজ্ঞানের দৃষ্টিতে, এটাকে মুহূর্তের মধ্যে সম্ভব করে প্রমাণ করেছেন আল্লাহ নবীর মাধ্যমে মেরাজে নিয়ে গিয়ে। তো যেটা বলছিলাম, মেরাজের প্রথম ফলসফা কি বললাম? মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ সব কিছু পারেন। যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, অবশ্যই দুর্বলতা রয়েছে। সেজন্য প্রথমে বলেছিলাম মুসলমান বিজ্ঞান তখন মানবে যখন এই বিজ্ঞান কোরআন এবং হাদিসের মতো হবে। আবার মেরাজের দ্বিতীয় ফলসফা, মেরাজের দ্বিতীয় ফলসফা হচ্ছে আখিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা যে সত্য এটা যেন চোখে দেখা হিসাবে দিলের ভিতরে গাঁথা। আচ্ছা আপনারা বলুন, আখিরাত কি হবে না হবে এটা কি আমরা কোনোদিন নিজের চোখে দেখেছি? বলেন না। জান্নাত আমরা দেখেছি? জাহান্নাম দেখেছি? তো এই মেরাজের দ্বিতীয় ফলসফা হচ্ছে আখিরাতের যত কিছু আছে, কিয়ামত হবে, কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ হবে, কিয়ামতের দিনের আরো যত বর্ণনা আছে সব কিছু হবে, জান্নাত এমন হবে, জাহান্নাম এমন হবে, এগুলা যে সত্য এটা আমাদের দিলে এমনভাবে গাঁথতে হবে যেন আমরা নিজেদের চোখে দেখেছি, বিদায় যেন আমরা নিজেদের চোখে দেখতে পেরেছি। কারণ কোনো জিনিস আপনি যতক্ষণ নিজের চোখে দেখবেন না অতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে এত বেশি বিশ্বাস স্থাপন হবে না, ঠিক না? কি বলেন? কথা বলেন না। যে জিনিসটা আপনি নিজের চোখে দেখবেন এটা আপনার অন্তরের মধ্যে যেভাবে গাঁথবে, যেভাবে রেখাপাত হবে, সেইভাবে রেখাপাত হবে না যদি আপনার নিজের চোখে না দেখেন জিনিসটা। তো মেরাজ এটা প্রমাণ করে, এটাই দ্বিতীয় ফলসফা
যে জান্নাত এটা সত্য, জান্নাতের নাজ নিয়ামত এটা সত্য, জাহান্নামের আযাব এটা সত্য, আখিরাতে আমাদের হিসাব নিকাশ হবে এটা সত্য। এটা এই জন্য সত্য, এই জিনিসগুলা নবীজিকে মেরাজের রাতে মেহমান নেওয়াজি করে এখান থেকে নিয়ে গিয়ে সব কিছু আল্লাহ নিজের চোখে নবীকে দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এবং ওই জিনিসগুলা নবীজি নিজের নবুয়ত এবং রিসালাতের নূরানি চোখে দেখেছেন। কারণ নবীজি দেখা মানে উম্মতের দেখা, ঠিক না? কারণ আমাদের সব কিছু তো নবীকে কেন্দ্র করে, ঠিক না? কি বলেন? নবীর দেখা মানে উম্মতের দেখা, নবীর বিশ্বাস মানে উম্মতের বিশ্বাস। তো আজকে আমরা জান্নাত, জাহান্নাম, আখিরাত এগুলা বিশ্বাস করতেছি, এবং এগুলা বিশ্বাস করা প্রত্যেক ঈমানদারের ঈমানি দাবি। এটা কি জন্য বিশ্বাস করছি? এটা এই জন্য বিশ্বাস করছি যে মেরাজের রাতে নবীজি এগুলা নিজের চোখে দেখেছেন এবং আমাদেরকে বলেছেন এগুলা সত্য। আমরা নিজেদের চোখে না দেখলেও নবী দেখেছেন বিদায় আমরা দেখার মতো করে বিশ্বাস করছি। এটাই আমাদের ঈমানের দাবি, এবং এটাই মেরাজের দ্বিতীয় ফলসফা। কোনো ঈমানদার আখিরাতকে অস্বীকার করতে পারবে না, ঠিক না? কি বলেন? আখিরাতকে অস্বীকার করবে, জান্নাতকে অস্বীকার করবে, জাহান্নামকে অস্বীকার করবে না। এবং বিশ্বাস করবে কেমনে করে? বিশ্বাসের মাত্রা কেমন হবে? নিজের চোখে যেভাবে দেখে বিশ্বাস করে ওইভাবে বিশ্বাস করতে হবে। এটাই মেরাজ আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন। সেজন্য বলছি মেরাজ আমাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ, যদিও বা এটা আল্লাহর কুদরত হতে পারে, যদিও বা এটা নবীজির শ্রেষ্ঠ মুজিজা হতে পারে, এটার ভিতরে করে ঈমানদারের বড় একটা পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। এটাকে বিশ্বাস করা এবং না করার মধ্যে আল্লাহর বড় পরীক্ষা আছে আমাদের জন্য। সেজন্য বলছি দাবি হচ্ছে কি? ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহর দাবি হচ্ছে পিওর হতে হবে ঈমান। আল্লাহর দাবি হচ্ছে আকীদা পিওর হতে হবে। তো আকীদা পিওর কেমনে করবেন? আকীদা পিওর করবেন এইগুলা বিশ্বাসের মাধ্যমে, কুদরতের বিশ্বাসের মাধ্যমে। আর এটার কারণে যদি আপনার আমলও যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই, পিওর হওয়া চাই, কম বেশি হওয়া চাই না। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাই, সেটা হচ্ছে এই যে বললাম এতক্ষণ ঈমান বলেন আকীদা বলেন, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল এগুলা কিভাবে পিওর হওয়া চাই, এগুলাকে আমি কিভাবে পিওর করব? আমি তো আমল করছি, ঠিক না? কি বলেন? আমরা তো আমল করতেছি। এই আমলগুলো যে পিওর হচ্ছে অথবা পিওর কিভাবে বানাবো এটার তো একটা সিস্টেম আছে, ঠিক না? কি বলেন? আমলকে কিভাবে পিওর বানাবেন? আমলকে পিওর বানানোর বড় একটা মাধ্যম এবং পদ্ধতি হচ্ছে ওই আমলের মধ্যে যে আমল আপনি করছেন ওই আমলের মধ্যে যেন সুন্নতে রসুলের ইত্তেবা যথাযথভাবে থাকে। আপনি আমল বেশি করবেন সেটা বড় কথা নয়, আপনি আমল কম করেন কিন্তু এই আমল পিওর হওয়া চাই। হাদিসের মধ্যে আছে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল কম হোক কিন্তু তোমার ঈমান মজবুত হওয়া চাই, খাঁটি হওয়া চাই, পিওর হওয়া চাই। তো আমল কম হলে সমস্যা নাই, কিন্তু ওই আমল নিখুঁত হওয়া চাই। যখন কোনো কাজ আমরা করি, কোনো কাজ, ওই কাজ করার পরে যদি ভুল হয়, ওই কাজ করার মধ্যে যদি ত্রুটি থাকে, এটার দোষ কিন্তু বেশি হয়, ঠিক না? কাজ না করলে তেমন কোনো দোষ হয় না।
সেজন্য তো মানুষ মানুষকে বলে তুই করিস নাই ভালো ছিল, কিন্তু করেতে তুই বেজালটা বাজিয়ে দিছিস, ঠিক না? এরকম বলে না? এতক্ষণ করিস নাই ভালো ছিল, কোনো সমস্যা হয় নাই, যেই মুহূর্তে করতে গেলি এর মধ্যে গন্ডগোল বাজিয়ে ফেলেছিস। তো আল্লাহ বলেন তুমি যখন আমল করবে, ওই আমল গাঠটি হোক সেটা আমি চাই না, গাঠটি তো তোমাদেরকে আমি আল্লাহ দিব, কিন্তু যেই কাজ যেই আমল করতেছ ওই আমল ছোট হোক না কেন এটা যেন পিওর হওয়া চাই, নিখুঁত হওয়া চাই, নির্ভেজাল হওয়া চাই। সেজন্য আমাদের আমল, আমাদের ইবাদত, আমরা যে ভালো কাজগুলো করছি ওই কাজগুলো যদি বা মাত্রায় কম হলেও ওই কাজের মধ্যে যদি পিউরিটি আসে তাহলে এটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে এবং এটার বদলা আল্লাহ আমাকে ভান্ডার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আমল এটাকে পিওর করার তরিকা কি বলেছিলাম? আমার আমলকে পিওর করতে চাইলে যে আমল করব ওই আমলের সুন্নত তরিকা আমি দেখব, এই আমল নবীজি কিভাবে করেছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন, এটা যদি আমি খুঁজে খুঁজে বের করে প্রত্যেক আমলের মধ্যে সুন্নত তরিকা যদি আমি অ্যাড করতে পারি, সুন্নত তরিকার পরশ পাথর যখন আমার আমলের মধ্যে ছোঁয়া লাগবে তখন সাথে সাথে এটা আল্লাহর দরবারে কবুল হতে দেরি করবে না। আর আকীদা ঈমান পিওর করবেন কিভাবে? আপনার ঈমান এবং আকীদা পিওর হবে যদি আপনার ঈমান আকীদা মজবুত থাকে, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন। আল্লাহর কুদরতকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ যে সব কিছু পারেন, আল্লাহর জন্য কোনো বাধা নাই, কোনো অভাব নাই, আল্লাহ যখন যেটা করতে চায় তখন সেই কাজ আল্লাহ মুহূর্তে নিমেষেই করতে পারে, এই বিশ্বাস, এই কুদরতকে যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আপনার ঈমান এবং আকীদা পিওর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মেরাজ এটাই প্রমাণ করতে যে সময় তো চলে যাচ্ছে, তো সেই জন্য আল্লাহর কুদরতের সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। যদি দাঁড়াতে পারতো, বিজ্ঞানের চোখ দিয়ে যদি আমরা সব কিছু বিশ্বাস করি তাহলে মূসা আলাইহিস সালামের ঘটনা তো আপনারা জানেন, নীল নদ পার হয়েছিল, ঠিক না? কি বলেন? আচ্ছা আপনারা বলেন, বিজ্ঞান কি এটা কোনোদিন যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে যে একটা সাগরের মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাবে এবং ওই রাস্তার মাঝখানে দিয়ে মানুষ যাতায়াত করবে, পার হয়ে যাবে, আবার ওই সাগরের মাঝখানে একটা রাস্তা হওয়ার পরে পার হওয়া নিরাপদে পার হওয়ার পরে কোনো মানুষের সামান্য পরিমাণ অসুবিধা হবে না? এটা বিজ্ঞান কি প্রমাণ করতে পারবে? বলেন। তো এটা তো প্রমাণ করেছেন হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথী সঙ্গীরা, যেটা বাহরাইনের মধ্যে এখনো জিন্দা আছে ওই রাস্তা। যে মূসা আলাইহিস সালাম যখন ওই নীল নদ দিয়ে পার হচ্ছিলেন, নীল নদের সাগরের পানি দুই ভাগ হয়ে গিয়ে দুই পাশের পানি দুই দিকে স্টপ হয়ে গিয়েছে, সাগরের তরঙ্গ স্টপ হয়ে গিয়েছে, মাঝখানে একটা রাস্তার রুট তৈরি হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথী সঙ্গীরা নিরাপদে ওখান দিয়ে পার হয়ে গিয়েছেন। আধা কিলোমিটার, 1 কিলোমিটার নয়, সম্পূর্ণ লাগাতার 27 কিলোমিটার রাস্তা পার হয়ে গিয়েছেন। আমার মনে হয় এর আগে ওই নীল নদের পানি পর্যন্ত জানতো না। নীল নদের পানি মনে মনে বলতেছিল, আমার নদীর মাঝখান দিয়ে, বুকের মাঝখান দিয়ে তারা গোড়া হাঁকিয়ে পার হয়েছে, গোড়ার খুরের মধ্যে সামান্য পরিমাণ পানির ছোঁয়া পর্যন্ত লাগে নাই। এটার চেয়ে বড় কুদরত আল্লাহর আর কি হতে পারে? সুবহানাল্লাহ।
গোড়া দিয়ে যে পার হয়েছে, গোড়ার খুরের মধ্যে পর্যন্ত পানির ছোঁয়া লাগে নাই, অথচ পানির তলদেশ দিয়ে পার হয়েছে, পানির উপর দিয়ে পার হয়েছে। আমার মনে হয় এর আগে পানি পর্যন্ত জানতো না যে পানির উপর দিয়ে এতগুলা মানুষ গোড়া হাঁকিয়ে চলে যাবে, ওই পার হয়ে যাবে 27 কিলোমিটার। বাহরাইনের মধ্যে এটা তো এখনো পর্যন্ত জীবন্ত প্রমাণ আছে। আচ্ছা আপনারা বলুন, আগুনের ভিতরে যে মানুষ পড়লে ওই মানুষের শরীরের মধ্যে আগুনের ছোঁয়া লাগবে না, এটা কি বিজ্ঞান বলবে? বলেন না, বিজ্ঞান তো বলবে না। তো আগুনের কুণ্ডলীর মধ্যে তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে তো সামান্য আগুনের ছোঁয়া পর্যন্ত লাগে নাই। আমার মনে হয় আগুনে পড়ার আগে আগুনও এই বিশ্বাস করতো না যে আগুনের ভিতরে মানুষ পড়বে আর জ্বলে পুড়ে আঙ্গার হবে না, ছাই হবে না। এটা আগুনের আগে জানা ছিল না। যেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর মধ্যে পড়েছে, আগুনের ছোঁয়া যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে স্পর্শ করতে পারে নাই, সেই দিন আগুন বিশ্বাস করছে আমার আগুনের পাওয়ারের চেয়ে আল্লাহর কুদরতের পাওয়ার অনেক মহান। কারণ আমার পেটের ভিতরে পড়া সত্ত্বেও আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য পরিমাণ একটা লুম পর্যন্ত স্পর্শ করতে পারি না। তো বিজ্ঞান দিয়ে সব কিছু কিন্তু বোঝা সম্ভব নয়। বিজ্ঞান দিয়ে মেরাজকে বোঝা সম্ভব নয়। বিজ্ঞান যদি আমাদের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হয়, এই বিজ্ঞান আমরা মানতে পারি না। যদি কোরআন এবং হাদিসের সামনের সামর্থ্য অনুযায়ী হয়, সমপর্যায়ে হয়, এটাকে সমর্থন করে, তাহলে ওই বিজ্ঞানকে আমরা সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে রাতে যেহেতু মেরাজের রাত, যদি আপনারা চান আজকে আমরা এশারের নামাজ মসজিদে পড়ব এখানে ইনশাআল্লাহুল আজিজ। ওখানে মুখতসর আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে আজকের এই মেরাজ রজনীর ইবাদতকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।